জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাথে জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাথে জমিন তখন মায়েরই মাথায়। এমন মা কি কেমনে আজি, এমন মা কি কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর রূপ দেখে মায়ের, আমার সুন্দর রূপ দেখে মায়ের ব্যথা যায় যে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। মারহাবা পড়বেন না? প্রসব বেদনার যন্ত্রণা মারা কষ্ট পায় কম না বেশি? মা হারাইছো, ওই মা হারাইছো যারা, কি পরিমাণ এক মূলধন হারাইছো। মাকবারার সামনে গিয়া বারবার এক যুবক মারে ডাকে, একবার ডাকে, দুইবার ডাকে, তিনবার ডাকে, মা একটু আয় না, তোমার বুকে আমার একটু নেও না। যুবককে বলা হয়, তোর মায়ের তুই কেন ডাকো, আর আসবে না তো, চলে গেছে তো মা। মা চলে যাইতে পারে, কিন্তু আমি কনফার্ম ওই কবর থেকে আমি সন্তানের মা মা ডাকের বারবার জি 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 সন্তান বলো, জাদু কি হয়েছে বলো, বারবার আমার মা কবর থেকে আমাকে জবাব দেয়। আমার কাছে এটা মনে হয়, সুবহানাল্লাহ কইবেন না? সন্তান বুঝে মায়ের ডাক, মা বুঝে সন্তানের ডাক। হে যুবকরা, হে বৃদ্ধ বাবাজিরা, আজকে মা হারাইছেন, বাবা হারাইছেন, মা হারায়া বাবা হারায়া সব জায়গায় গেলে মনে খালি 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 লাগে। ওই যে ওদিন এক প্রোগ্রামে গেছি, যাওয়ার পরে যার বাসায় খাওয়া দাওয়া করছি, উনি বলছেন, হুজুর এই যে বিল্ডিং দেখছেন, এই বিল্ডিং কিন্তু আমি করতে পারি নাই, আমি অনেক গরিব ছিলাম, একটা দোয়ার বদৌলতে আল্লাহ আমাকে ধনী বানিয়েছেন। আমার মায়ের দোয়া, মা দোয়া করছে, আল্লাহ
আমার পুত্রারে তুমি দুধে ভাতে খাওয়ায়ো, এই দোয়ার বদৌলতে বিল্ডিং করছি। হুজুর আজকে মাটা নাই, যদি থাকতো কি আরাম করে আমার এই বিল্ডিং এর এক রুমে শুয়ে থাকতো, আমি আমার মাকে ফল যত প্রকার আছে এনে খাওয়াতাম, যত টাকা লাগে আমার মায়ের চিকিৎসা করতাম। যখন আমার মা মারা গেছে ওই দিনও আমার কাছে টাকা ছিল না, কিন্তু মায়ের দোয়ার বদৌলতে আজ আমি কোটিপতি হয়েছি। কিন্তু খাওয়ানোর মতো অনেক টাকা আছে, খাবে যে ওই লোকটা তো নাই। আব্দুল্লাহ বলে পৃথিবীর সব যদি আমার হাতের মতো এনে দাও, এরপরেও একটা বারের জন্য আমি আব্দুল্লাহ পশ্চিমকালে ঈমান ছাড়তে পারবো না, মরতে রাজি হয়ে যাব। আমরা ঈমান বিক্রি করতে পারি না রে সম্রাট। এবার রোম সম্রাট বলে না না, এদের কাছ থেকে ঈমানটাকে দূরে সরানো যাবে না। এই সেনাবাহিনীর প্রধান যাও যাও, এই সব মুসলমানদেরকে বন্দীদেরকে নিয়ে নিও, বিশাল এক অন্ধকূপের মধ্যে পালায়া দাও, একটা কুঠির মধ্যে নিয়ে পালায়া দাও। ওই জায়গার মধ্যে কোনো খাবার দেওয়া যাবে না, কোনো পানীয় দিবা না, কোনো আহারের সামনে তোমরা নিতে পারবা না, আহারও দিবা না, পানীয় দিবা না। এই কথা বলে এদেরকে অন্ধকূপের মধ্যে পালায়া দিলেন। মুসলমানদের সৈন্যবাহিনীরা অন্ধকূপের মধ্যে পড়ে রইলেন। এক সপ্তাহ হয়ে গেল, এদের সামনে কোনো খাবার নেয় না। এদের সামনে যখন খাবার নেয় না, এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মরে যাবে একটা ভাব হয়ে গেল। সেনাবাহিনী দৌড়ে গিয়া সম্রাটের কাছে আইসা বলে, ও সম্রাট, যেই আব্দুল্লাহকে আপনি বলেছেন বাঁচায় রাখার জন্য, ওই আব্দুল্লাহ মরে যাবে ভাব, ওই আব্দুল্লাহকে একটু খাবার কি দিবে? একটু খাবার দিয়া তাকে দুনিয়ার মধ্যে বাঁচায় রাখা লাগবে। সম্রাট বলে, যাও যাও, ওই আব্দুল্লাহর জন্য শুকরের গোশত আর মদ নিয়ে তার সামনে হাজির করে দাও। তাকে দেয়া বলো, তুই যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে চাও তাহলে এই মদ পান করে নাও, আর আহার হিসাবে এই হারাম গোশতগুলো তুই ভক্ষণ করে নাও। এই কথা বলার পরে সেনাবাহিনী সুন্দর করে শুকরের গোশতগুলো নিয়া মদগুলো নিয়া যখন আব্দুল্লাহর সামনে হাজির করে দেয়, এক সপ্তাহের ক্ষুধার্ত ওই আব্দুল্লাহর সামনে যখন শুকরের গোশত নিয়ে হাজির করে দেয়, মদগুলো নিয়ে যখন হাজির করে দেয়, এরপরে আব্দুল্লাহ বলে, এই গোশতগুলো কিসের গোশত আমারে জানাও, এই পানীয়গুলো কিসের পানীয় তোমরা আমাকে একটু বলে দাও। এবার ওই সেনাবাহিনীর প্রধান তাকে জানায় দেয়, আব্দুল্লাহ, তোর পেটের মধ্যে বড় ক্ষুধা লেগেছে, খাও খাও, জনমের মতো এই শুকরের গোশতগুলো তুই ভক্ষণ করে পেটের ক্ষুধা নিবারণ করে দাও, আর মদ পান করে করে তোর পেটের ক্ষুধা নিবারণ করে দাও। এই কথা বলে যখন সামনে হাজির করা হলো, আব্দুল্লাহ বলে, হে সেনাবাহিনী প্রধান, না না না, আমি আব্দুল্লাহ কি পরিমাণ ঈমানওয়ালা জানো? আমি ঈমানওয়ালা এমন পরিমাণ হয়ে গেছি যে আমার সামনে যদি পৃথিবীর সব হারাম খাবার যদি আমার সামনে আনো, আর আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যদি না খাইয়া মরে যাই, এরপরেও শুকরের গোশত আর মদের পানীয় আমি আব্দুল্লাহর দ্বারা খাওয়া সম্ভব হবে না। সুবহানাল্লাহ, বললে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি জানিয়ে দিলেন, এতগুলো খাবার যদি সামনে আনো, পৃথিবীর সব হারাম খাবার, দামি দামি খাবার যদি সামনে আনো, আমার দ্বারা খাওয়া সম্ভব হবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই কথা বলার পর এরা মাথা পাগল হয়ে গেল। আরে এরা কি পরিমাণ ঈমানওয়ালা, এজন্যই তো যুদ্ধের ময়দানে এরা জয়ী হয়ে যায়। এবার রোম সম্রাট বলে, এদেরকে আরো বড় ভয় দেখানো লাগবে। রোম সম্রাট বলে, হে আমার সেনাপতিরা, যাও যাও যাও, অনেকগুলো কাঠ সংগ্রহ করো, ওই কাঠের মধ্যে আগুন জ্বালাইয়া ওই আগুনের উপরে একটা কড়াই রেখে দাও, আর ওই কড়াইয়ের মধ্যে তেলগুলো গরম করা আরম্ভ করে দাও। সেনাপতিরা রোম সম্রাটের কথা মানতে যাইয়া এরা ওই জায়গায় কাঠ সংগ্রহ করে আগুন জ্বালালেন, আর ওই কাঠের উপরে এরা বড় একটা কড়াই দিয়া কড়াইয়ের উপর তেল ঢাললেন, আর ওই তেলগুলো গরম গরম করতে লাগলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা
তারা দেখতেছে তেলগুলো অটোমেটিক্যালি গরম হয়ে যাচ্ছে। এরপর আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে রোম সম্রাট বলে, এ সেনাপতিরা যাও, একজন সাধারণ বন্দীকে আমার সামনে এনে দাও। আর এই সাধারণ বন্দীরে রোম সম্রাটের সামনে তেলে ফেলে দাও। এই তেলে আগুনে পুড়ে পুড়ে সারখার হয়ে যাবে, আর বস্তুগুলো খসে খসে এই তেলের মধ্যে পড়বে। এরপরে আমি রোম সম্রাট হাসাহাসি করবো, আর আব্দুল্লাহের পরিপূর্ণ বুঝাইয়া দেওয়া লাগবে আমরা সম্রাটদের পাওয়ারের কোনো অভাব নাই। এরপরে সে ভয় আমাদের দলে চলে আসতে পারে। যেই রকম কথা ওই রকম কাজ হয়ে গেল। এত গরম তেলের মধ্যে ওই সময় সাধারণ একটা বন্দী আনিয়া ওই তেলের উপরে জোরে জোরে যখন মারে দিলেন, পানা দিলেন, সাধারণ বন্দী মুসলমানের পুরা বডি থেকে গোশতগুলো খসে 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 তেলের কড়াইয়ের মধ্যে পড়ে। ওদিকে আব্দুল্লাহ তা দেখে চোখের পানি বাড়ায়া বাড়ায়া কান্না করে। রোম সম্রাট বলে, হে আব্দুল্লাহ, তুই কি আমার ভয়ে কান্না করো নাকি? আমি সম্রাটের ভয়ে কান্না করো নাকি? এখনো অফার বাকি আছে। যদি তুই ঈমানটা ছেড়ে দিতে পারো, তাহলে ঈমান ছেড়ে দিতে পারলে আমি তোর এই কড়াইয়ের মধ্যে পালাইব না, এই গরম তেলের মধ্যে আমি তোমারে পালাইব না। তুমি এখনো অফার বাকি আছে, আমার এই অফার তুই মেনে নাও। আব্দুল্লাহ দেখে বলে, আমি এই কড়াইয়ের মধ্যে গোশতগুলো আমার খসে খসে পড়বে, এজন্য আমি চোখের পানি ফেলে কান্দি না, কান্দি না, কান্দি না। আমি কি জন্য কান্না করি তুই জানো না? আমি আল্লাহর দরবারে হাত তুলে বলেছি, ও দয়ার মালিক, তুমি তোমার বান্দা আব্দুল্লাহর একটা বার প্রাণ দিয়েছো, একটা বার সে একটা প্রাণ নিয়ে দুনিয়ার ময়দানে